দেখো আমরা কীভাবে এই অঙ্কটা সলভ করব। অনেকগুলো রুট আছে। কটা রুট? 1 2 3 4 5, পাঁচখানা রুট আছে। ধরা যাক এ এর রুট, এটার মানে কি? এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ, এর পাওয়ারে হাফ। আমি যদি আর একখানা রুট এর ওপরে নিই, মানে রুট এ, তার উপরে আবার একটা যদি রুট এরকম নিই, তার মানে কি হবে? এ টু দি পাওয়ার হাফ, এর পাওয়ারে আবার হাফ। এমনি করে যতবারই রুট নেব, আর একটা যদি রুট আমি চাপাই এখানে, তাহলে আবার এর পাওয়ারে আবার একটা হাফ। ঠিক আছে, তার মানে কটা রুট চাপানো হলো? 1 2 3, ততগুলো হাফ চলে আসলো, হাফ হাফ হাফ, আর এই পাওয়ারগুলো মাল্টিপ্লাইড হয়। তাহলে এখানে কতগুলো রুট আছে দেখা যাক? 1 2 3 4 5, পাঁচটা রুট আছে। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি এরকম 243, এটার পাওয়ারে পাঁচখানা হাফ হবে এরকম। তাহলে এই পাঁচখানা হাফ যদি মাল্টিপ্লাইড হয় তাহলে কীরকম হবে ব্যাপারটা? হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, 1 2 3 4 5 ইকুয়ালস টু 81 টু দি পাওয়ার এক্স। তাহলে কি দাঁড়ালো? 243 পাওয়ারে এটা মাল্টিপ্লাই করলে হবে 1/32 ইকুয়ালস টু 81 এর পাওয়ারে এক্স। আচ্ছা, 243কে যদি আমরা ব্রেক করি আমরা পাবো 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 তার হোল পাওয়ারে 1/32 ইকুয়ালস টু 81। 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 হোল পাওয়ারে এক্স। পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হবে, তাহলে কি দাঁড়াবে? 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/32 ইজ 5/32, আর এখানে কি হবে? 3 টু দি পাওয়ার 4x। তাহলে বেস বেস সেম হয়ে গেল, দেয়ারফর উইল গেট 4x ইকুয়ালস টু 5/32, therefore x equals to 5/4 into 32. The final answer is 5/168, I think. না, 8 আর 128.